আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা জানব কেন ট্যাটু করা ইসলামে হারাম বলা হয়েছে। অনেকে ভাবে ট্যাটু কেবল একটা ফ্যাশন, কিন্তু ইসলামে এর পেছনে আছে গভীর কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন সেই নারীদের ও পুরুষদের উপর যারা ট্যাটু করে এবং যারা করায়। এই হাদিস থেকেই পরিষ্কার, ট্যাটু করা শুধু নিষেধ না, বরং এটা একটা গুনাহের কাজ। আল্লাহর সৃষ্টি পরিবর্তন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান বলবে, আমি মানুষকে আদেশ দেব যেন তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে। ট্যাটু মানে হলো শরীরের প্রাকৃতিক রূপ চিরস্থায়ীভাবে বদলে ফেলা, অর্থাৎ শয়তানের পথে হাঁটা। শরীরে কষ্ট ও ক্ষতি। ইসলাম শেখায় নিজের শরীরে ক্ষতি করা নিষিদ্ধ। ট্যাটু করার সময় ত্বক ফোটানো হয়, রক্ত বের হয়, ব্যথা হয়, এমনকি ইনফেকশন বা রোগও ছড়াতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে বা অন্যকে কষ্ট দিও না। তাহলে ট্যাটু করে শরীরে ক্ষতি করো কেন? পবিত্রতা ও ওযু। অনেকে ভাবে ট্যাটু করলে নামাজ বা ওযু নষ্ট হয় কি না। কালি যেহেতু ত্বকের নিচে, তাই ওযু হয়, কিন্তু পাপের কাজের কারণে এটি রূহানীভাবে অপবিত্র। অহংকার ও সংস্কৃতি। ট্যাটু এসেছে অমুসলিম সংস্কৃতি থেকে। এটা অহংকার, ফ্যাশন বা বিদ্রোহের প্রতীক। কিন্তু একজন মুসলমানের পরিচয় বিনয়, শালীনতা আর পবিত্রতা। যদি কেউ আগে ট্যাটু করে ফেলে, ভয় নেই। আল্লাহ বলেন, যে তওবা করে আমি তার গুনাহ ক্ষমা করি। তাই আন্তরিকভাবে তওবা করুন। যদি ট্যাটু মুছে ফেললে শরীরে ক্ষতি না হয়, তাহলে মুছে ফেলুন, কিন্তু ক্ষতি হলে শুধু তওবা করাই যথেষ্ট। ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শরীর, মন ও আত্মাকে পবিত্র রাখতে বলে। ট্যাটুতে সাময়িক সৌন্দর্য থাকতে পারে, কিন্তু এর পেছনে আছে আল্লাহর অসন্তুষ্টি। আসুন ফ্যাশনের বদলে আল্লাহর সন্তুষ্টি পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমিন। ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি মাত্র সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।